গাইস এই দুইজন কইছেন গাইস এই দুইজন কি লাগে এই দুইজন মাইয়া দেখতে গেছে মানি না মানবো না মানতে পারবো না কখনো আমরা কারণ হচ্ছে যে আজকের ব্লগে আপনারা দেখতে পারবেন কি আসলে মানতে পারবো না আমরা মানবো কিভাবে এতদিন মেনে আসছি আমরা আর মানতে পারবো না আজকের ব্লগে আপনাদেরকে নতুন দুইটি টিপস দেব যে দুইটি টিপস দেখলে আপনাদের অনেক কিছুতেই ধারণা আসবে আর যে ধারণাগুলো পেলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বাধ্য হবেন এখনই আপনাদেরকে বলবো যে ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং কি আপনাদের মূল্যবান মতামত কমেন্টে ভিডিও শেষে জানাবেন আর যদি সাবস্ক্রাইব না করাইতে পারি আপনাদেরকে তাহলে আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন এক হলো আপনাদেরকে দেখাবো যে পাকনামের ফল কাকে বলে পাকনামের ফল যে এত মিষ্টি হয় এতটা মিষ্টি মানে চান্দিনা বাজারে এত মিষ্টি নাই পাকনামের ফল যে এতটা মিষ্টি হয় আপনারা শুধু পাশে থাকেন আজকে পাকনামের ফল আপনাদেরকে দেখাবো আমি একজন গাড়ি দিয়ে যাইতেছে আর মনে মনে ভাবতেছে বাইরে ভাই কি ইউটিউবার রে তারা হার্ডে আর ব্লগ বানায় কাহিনী কি বুঝলাম না কিছু মানে চুকি মেরে চাইতেছে আর কি আসলে কথা হইলো যে বিষয়টা পাকনামের ফল কাকে বলে এখন আপনারা দেখাতেছে সামনে আরো দুইজন ফ্রেন্ড আছে আমার এই ফ্রেন্ডের কাছে আপনারা জানতে পারবেন দেখতে পারবেন যে পাকনামে কি পাকনামি করছে যখনই ভিডিও বানাইতাম তখনই গাড়ি আর গাড়ি ভরপুর যেমন কি মানে মিষ্টি নিতেছে গাড়ি ভর্তি কইরা কেটা আরে যে মন্দতে আইক ভিডিও তো ভিডিও এটি আইলে তো সারে ঠিক না গাইজ দুপুরে এতলা ভাত খাইছি না বালু যেতলা খাইছি হাঁটতে ভাই কি কমু যে কিচ্ছু করার নাই এই যে কথা কইতেছে ভালো ঢুকতেছে কিন্তু ও আপনাদেরকে আসলে একটা কথা কইতাম ভুলে গেছি আমি যে জায়গায় আজকে আইছি এই জায়গায় একটা বিখ্যাত জিনিস আছে যে বিখ্যাত জিনিসটার নাম হচ্ছে চা আপনারা যদি কেউ চা খাইতে চান বিখ্যাত চা মানে আপনাদের এলাকায় আছে হয়তো বা মানে আপনারা সারা বাংলাদেশ খুঁজলো এটার মতন চা পাইবেন না এমন বিখ্যাত চা ঠিক আছে মানে এই চায়ের দাম হচ্ছে যে 25 টাকা মাত্র খাইবেন এবং কি ঘুমাইবেন শুধু মানুষের চা খেলে ঘুম ভাঙে এটা খাইলে আপনি ঘুমাইবেন বেশি এটা উল্টা একটু গাইজ আপনাদেরকে বললাম না আমি পাকনামের ফল দেখাবো আজকে আমি পাকনামের ফল যে কতটা মিষ্টি হয় হ্যাঁ চান্দিনা বাজারে এই মিষ্টি নাই মানে আপনাদেরকে চান্দিনা বাজারে কি বাংলাদেশ বুঝলো এই মিষ্টি পাইবেন না পাকনামের ফল যে এত মিষ্টি হয় দেখেন এই যে পাকনামের ফল এই যে দুই পাকনা না সরি এই সাদা গেঞ্জি এই সাদা গেঞ্জি হচ্ছে পাকনা ঠিক আছে অতিরিক্ত পাকনা চান্দিনা বাজারে এই পাকনামের ফল আপনি মিষ্টি করে পাইবেন না চান্দিনা বাজার যে মিষ্টি আছে এর কাছে হচ্ছে বেশি মিষ্টি এই সাদা গেঞ্জি আপনি কি বলতেছেন আপনি নিজে জানেননি কি বারা বাজার খুঁজলে জিগেন এত হালকা মনে করেন না ঠিক আছে হ্যাঁ এই তো পাকনা এক নম্বরে আছি ভাই এখন জানতে চাইতেছেন আসলে কি পাকনামের কথা বলতেছি আমি ঠিক আছে একটু ওয়েট করেন একটু পরে আপনাদেরকে পাকনামের ফল কতটা মিষ্টি দেখাবো ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন আপনারা হ্যাঁ হাসতাছে বেশি কিছু কইয়া লাভ নেই মানে বাড়িতে একটা সময় গেছে যে বিষয়টা হচ্ছে যে স্বাস্থ্যবান জাতবান কথা বলতে পারে না মানে কথা বলতে কি লেগে পারে না এরা ব্যায়াম করতেছে মানে কথা বলতেছে মানে এরা ব্যায়াম করতেছে মানে এটা মানে এখন এটা বেশি সন্দেহ করে এটা সন্দেহ করতেছে মানে এটা মানে বর্তমানে চলতে আছে এটা বর্তমানে এটা চলে মানে এটাও চলে যে পোলাপান কি লাগে একলগে চলে যেমন আমরা তিনজন একলগে চললে বেশিরভাগই মানুষের জন্য আগুন জ্বলে পিছে দিয়া না গাইজ এটা বাস্তব যে আমরা আসলে একসাথে চললে মানুষ একটু বেশি কমেন্টস করে আমাদেরকে যে আমরা কেন একসাথে চলি কেন জাহিদ আমাদের সাথে আসলো আমি কেন জাহিদের সাথে গেলাম কেন সিএমের সাথে গেলাম এগুলো নিয়ে মানুষ অনেক কমেন্টস করে ঠিক আছে আসলে কমেন্টস আমাদের ম্যাটার করে না আমরা মেইন কথা হচ্ছে যে আমরাই না নিজের এলাকার মানুষ বাদ দিয়ে কি লেগে আমি একটা কথা বলি যারা আমাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করেন ঠিক আছে আমাদেরকে এত হালকা ভাবে নিয়েন না আমরা কিন্তু এই যে শার্ট দেখছেন শার্টের একটা হুতা যদি খুললে বেচে দেই আপনার 14 গোষ্ঠী 6 মাস বইয়া কোনো ইনকাম ছাড়া খাইতে পারবো বুঝছেন কেউ যদি বসে খাইতেছেন আমার সাথে দেখা করবেন একটা মোড়া একটা ফিরা দিয়ে দেন বইয়ে আসলে গাইজ আপনাদেরকে আমি বলছিলাম যে পাকনামের ফল যে মিষ্টি হয় এটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে আস্তে আস্তে বলছিলাম এখন পাকনামের ফল আসলে এই লুকটা বেশি পাকনামি করছে মানে দেখা যায়নি হ্যাঁ দেখা যায় মানে মনিটাইজেশন হইছে মাত্র 4 থেকে 5 দিন হইছে মাশাআল্লাহ দিলে কামাই করছে কয় ডলার $1 দেন উঠছে না আচ্ছা আপনাদের গেছে ডলার মোলা শট গেছে $1 আপনাদেরকে একটু পরে দেখাই যাচ্ছে আসলে মানে ওর ডলারটা মিনিমাম $10 থেকে $12 হয়ে গেছিল 3 দিনে ঠিক আছে এত ভালো পরিমাণে ভিউজ আসছে কিন্তু এখন যে একটু বেশি পাকনামি করছে কি পাকনামি যদি আপনি ইউটিউবার হয়ে থাকেন আপনারও কাজে লাগবে শুনেন বিষয়টা হলো যে ইউটিউবে আপলোড হয়েছে এমন কোনো ভিডিও যদি আপনি দ্বিতীয়বার আপলোড করেন অর্থাৎ রিইউজ আপলোড করেন তাহলে আপনার চ্যানেলে মনিটাইজেশন যাইতে বাধ্য এটা ইউটিউবের বাপেরও ক্ষমতা নাই আপনাদেরকে মনিটাইজেশন দিয়ে আপ্যায়ন করবো রোস্ট খাওয়াইবো মোরগ পোলাও খাওয়াইবো বিরিয়ানি খাওয়াইবো সবকিছু খাওয়াইবো ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে আপনি ইউটিউব খাওয়াইতো না আপনি ভালোভাবে ইউটিউবের কথা শুনে কাজ করতে হবে যেমন এই ব্যাটারা ফাঁকনামি করছে একটু বেশি আর যেন অন্য দিয়ে রাখছে ভিডিওটার
আচ্ছা গাইস, আপনারা চিন্তা করেন মনিটাইজেশন করুন, এটা মানুষের কত স্বপ্ন, ঠিক আছে? যদি হাসিবে একটা মনিটাইজেশন হলো চ্যানেল চালায়, হ্যাঁ জাহিদ ভাইও চালায়। হ্যাঁ হ্যাঁ, একটা চ্যানেল করছে যায় কষ্ট কষ্টে করার পরে, মানে এক সপ্তাহ টিকে রাখতে পারে নাই। $13 হইছে, আবার গেছে গা, দেখেন বিশ্বাস হয় না? এই যে তার চ্যানেল, এটা এর সামনেও এই যে এই চ্যানেলটা 1376টা সাবস্ক্রাইবার হয়েছে, ভালোই কিন্তু ভিউ যায়। আপনাদেরকে ভিউ দেখে লাভ নাই, চ্যানেলটাতে ঢুকবেন, চ্যানেলটার নাম আমি দেখে দেই, ঢুকলে বুঝবেন। রাইট নিউজ 25 কি ভিডিও আপলোড করে কত ভিউজ পায়, কেমন ধরনের ভাইরাল হয়, সব কিছু দেখতে পারবেন। আর এই যে আর্নিং সেকশনে যাওয়ার পরে দেখেন মনিটাইজেশন পাইছে, রিউজ কন্টেন্ট ধরা খাওয়ার পরে দেখেন স্টার্ট আপিল। আজকে আসছি আপিল করার জন্য, দোয়া করবেন যাতে ভিডিওটা মনিটাইজেশন পাই। এখন আমার কথা হলো যে এরকম ধরনের ভুল যে করছে বেশি পাকনামের কারণে, এই পাকনামের ফল কিন্তু, আর সরি পাকনামের ফল যে মিষ্টি হয় চান্দিনা বাজারে যে পাওয়া যায় না, আমি এটা কইছি আসলে বাস্তব। ইউটিউব কারো বাপদাতার সম্পত্তি নিয়ে থাকছে না, আর যে আমরা বাপদাতার সম্পত্তি দিব, আপনি ইউটিউবে দিবেন, ইউটিউব আপনারে দিব, এটা হচ্ছে সোজা কথা, ঠিক আছে? বেশি পাকনামি করেন না, সময় নাই, ওয়েদারের সূর্য দোয়া করেন গাইস যাতে মনিটাইজেশনটা ফিরে পায়, ঠিক আছে? মূল উদ্দেশ্য এইটাই, ঠিক আছে? দোয়াটা কইরেন যাতে মনিটাইজেশন পাইয়া যায়, বেটা সাইকেল চালায় যায়, আপনার চাইতেছে কিছু করার নাই। আল্লাহ হাফেজ, সাবস্ক্রাইব করে দেন, টাটা বাই বাই। আমরা দুজনে তিনজনে পড়ে